সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন এসেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি সাধনের পাশাপাশি নির্ভুল হামলা চালিয়ে সেনাদের বন্দী করার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। ব্রিগেডসের মুখপাত্র আবু ওবাইদা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। 6 মার্চের পর প্রথম ভিডিও ভাষণে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে শত শত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হামাসের হামলার তীব্রতা ও ভয়াবহতার মুখে হাজার হাজার সেনা মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছেন এবং অনেক সেনা আত্মহত্যা করেছেন। আবু ওবাইদা বলেন, কাসামের যোদ্ধারা ফিলিস্তিনের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ এবং সংঘাত থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশল ও পদ্ধতি ব্যবহার করে শত্রুদের হতবিহ্বল করে দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল সরকার যদি যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার অর্থ দাঁড়াবে তারা কার্যত সেনা কর্মকর্তা ও সৈনিকদের লাশ গ্রহণ অব্যাহত রাখতে চান। কাসামের মুখপাত্র বলেন, ইসলামী ও আরব জাতির নেতারা এর এলিট ও স্কলারদের ঘাড় হাজারো নিরীহ মানুষের রক্তের ভারে নুয়ে পড়েছে। তারা নীরব থেকে লাখো ফিলিস্তিনের রক্তের সঙ্গে প্রতারণা করছেন। তিনি জোর দিয়ে বলেন, এসব নেতা এলিট ও স্কলারদের কাছ থেকে দায়মুক্তি, নীরবতা ও প্রতারণার নিশ্চয়তা না পেলে শত্রুরা নির্বিচার গণহত্যা চালাতো না। আবু ওবাইদা বলেন, এই রক্তপাতের জন্য দায়ী কাউকে রেহাই দেওয়া হবে না। যার যেটুকু সামর্থ্য ও প্রভাব আছে তা কাজে লাগিয়ে এই বর্বরতা প্রতিহত করার আহ্বান জানান তিনি। আবু ওবাইদা মানবিক ও মুক্তিকামী বিশ্বের প্রতি শ্রদ্ধা জানান, যারা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ফিলিস্তিনকে সহায়তা দিয়ে যাচ্ছেন, অবরোধ উপেক্ষা করছেন এবং নীরবতা ভেঙে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে আওয়াজ তুলছেন। কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা প্রসঙ্গে আবু ওবাইদা বলেন, হামাস এমন একটি পূর্ণাঙ্গ চুক্তির পক্ষে যার মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটবে। ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করা হবে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা থাকবে। আলোচনা থেকে ইসরায়েল যদি আবারও সরে যায় তাহলে ভবিষ্যতে কোনো আংশিক চুক্তির সম্ভাবনা থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ মাধ্যমগুলো বলছে, সব বন্দির মুক্তির বিনিময়ে যুদ্ধের সমাপ্তি ঘটানো সংক্রান্ত হামাসের প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। আবু ওবাইদা এ প্রসঙ্গে বলেন, কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। সম্প্রতি হামাস একটি পূর্ণাঙ্গ প্রস্তাব উত্থাপন করে, যেখানে তারা যুদ্ধবন্ধের বিনিময়ে সব বন্দীকে একসঙ্গে মুক্তি দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী মন্ত্রীরা তা নাকচ করে দেন। আবু ওবাইদা বলেন, এটা এখন আমাদের কাছে পরিষ্কার, অপরাধী নেতানিয়াহুর সরকার বন্দীদের ব্যাপারে মোটেও আন্তরিক নন, কারণ বন্দীদের সবাই সেনা সদস্য। নিজ সেনাদের রক্ষার বিনিময়ে হত্যার কৌশল নিয়েছে ইসরায়েল। এমন তথ্য দিয়ে তিনি বলেন, হামাসের হাতে অপহৃত সেনাদের উদ্ধারের পরিবর্তে ঘটনাস্থলে এমন ভারী অস্ত্র ব্যবহৃত হচ্ছে যেখানে নিয়মিতভাবে সেনাদের প্রাণহানির ঘটনা ঘটছে। ইয়েমেনের হুথি আনসার আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী শুক্রবার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে লক্ষ্য করে আরও একটি সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি যুদ্ধ এবং গণহত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয় বলে জানান তারা। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার জানান, হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 ব্যবহার করে চালানো এই হামলার লক্ষ্য সাফল্যের সঙ্গে অর্জিত হয়েছে। তিনি বলেন, হামলার কারণে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হন। বিমানবন্দরও অচল হয়ে পড়ে। সারি বলেন, ফিলিস্তিনি জনগণ এবং এর সাহসী প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে এবং আরও তীব্রতার সঙ্গে হামলা অব্যাহত থাকবে। তিনি গাজার সমর্থনে আরব ও মুসলিম জাতির নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে অবরোধ ও ক্রমাগত বোমা বর্ষণের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের উপর জোর দেন। ব্রিগেডিয়ার সারি বলেন, ধর্মের জন্য যদি আপনাদের হৃদয় জাগ্রত না হয়, আরব পরিচয় সামনে রেখে হলেও এগিয়ে আসুন। তাও যদি না হয় অন্তত মানবতার রক্ষার জন্য দয়া করে জাগ্রত হন। তিনি সতর্ক করে বলেন, আপনাদের নীরবতার পরিণতি কেবল গাজার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শত্রুবাহিনী যদি গাজায় তাদের পরিকল্পনা বাস্তবায়নে সফল হয় তাহলে আজ হোক বা আগামীকাল আপনাদের পালাও শিগগির আসবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে আরও 10 জন বন্দীকে শিগগিরই মুক্তি দেওয়া হবে। শুক্রবার হোয়াইট হাউসে আইন প্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে তিনি এই প্রচেষ্টার জন্য তার বিশেষ দূত স্টিভ উইটকফের প্রশংসা করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা বেশিরভাগ বন্দীকে ফিরিয়ে এনেছি, শিগগিরই আরও 10 জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। আমরা আশা করি এটি দ্রুত শেষ হবে। ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা 6 জুলাই থেকে দোহায় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিচ্ছেন। সেখানে 60 দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন সমর্থিত প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। প্রস্তাবে 10 জন জীবিত বন্দীকে মুক্তি এবং 18 জন মৃত বন্দীর দেহাবশেষ হস্তান্তরের কথা বলা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর যে 251 জনকে হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে বন্দী করেছিলেন, তাদের মধ্যে অন্তত 35 জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার সমালোচনা করে বলেছেন, গাজা উপত্যকায় কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। সেই সঙ্গে তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের হাতে আরও মানবিক সহায়তা তুলে দেওয়ার আহ্বান জানান। শুক্রবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে মের্জ জানান, তিনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করার উপায় নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন। তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি কর্মকাণ্ড আমরা আর মেনে নিতে পারছি না। রক্ষণশীল এ নেতা বলেন, আমরা প্রথমে সেখানে যুদ্ধবিরতি এবং এই অঞ্চলের জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তার জন্য চাপ দিচ্ছি। মের্জ উল্লেখ করেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের সময় এই উদ্বেগ তুলে ধরেছেন এবং পরিস্থিতি মোকাবেলায় তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। জার্মান চ্যান্সেলর বলেন, গতকাল লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আমি এ বিষয়ে আলোচনা করেছি। আগামী সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বার্লিনের সফরের সময় আমি আবার এ নিয়ে আলোচনা করব। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি গত মাসের 12 দিন ব্যাপী মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সময় দেশের বিমান প্রতিরক্ষা বাহিনীর দক্ষতার প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের ভূমিতে কোনো আক্রমণ চালালে আগ্রাসীদেরকে তাদের ভুলের মাসুল দিতে হবে। শুক্রবার জাতীয় আকাশ প্রতিরক্ষা সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। জেনারেল মুসাভি সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের শহীদ, আহত ও যুদ্ধবিরতি বীরদের প্রতি শ্রদ্ধা জানান এবং আকাশ প্রতিরক্ষা সদস্যদের অক্লান্ত সেবার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের আকাশ সুরক্ষার প্রথম সারিতে থাকা বিমান প্রতিরক্ষা বাহিনী সব ধরনের হুমকি মোকাবেলার সক্ষমতা প্রমাণ করেছে এবং ইরানি জাতির শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুশোচনা করাবে। জেনারেল মুসাভি বলেন, বিপুল সংখ্যক শত্রু বিমান ভূপাতিত হওয়ার ঘটনা শুধু আমাদের অপারেশনাল সক্ষমতার প্রমাণ নয়, বরং এটি আমাদের আকাশ প্রতিরক্ষা যোদ্ধাদের সাহস ও দৃঢ়তার প্রতিফলন। এই প্রতিরোধ ইরানি জনগণের সম্মিলিত স্মৃতিতে গেঁথে থাকবে। এই সক্ষমতা, দৃঢ়তা, প্রতিরোধ ও সাহস আসে অটুট বিশ্বাস, জাতীয় গর্ব, ইসলামী বিপ্লবের নেতার প্রজ্ঞাময় ও অতুলনীয় নেতৃত্ব এবং ইরানি জনগণের ঐক্য ও অটুট সমর্থন থেকে। ইরানের এই শীর্ষ কমান্ডার আরও বলেন, যদি শত্রুরা আবারও আমাদের প্রিয় মাতৃভূমির ওপর আঘাত হানার দুঃসাহস দেখায়, তাহলে ইনশাল্লাহ এবার তারা আরও ভয়াবহ জবাব পাবে এবং আগের চেয়েও বড় পরাজয়ের শিকার হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।